মুসা নবী উনার উপরে তাওরাত কিতাব আমার আল্লাহ নাজিল করছে। কোন কিতাব? জোরে বলেন কোন কিতাব? আমাদের কোরআন শরীফ কয় পারা? জোরে বলেন। এখানে অনেক আছে, যদি জিজ্ঞাসা করি কয় পারা কোরআন শরীফ দেখবেন, এটাই জানতাম না, কিন্তু আমার এখনো জানার চেষ্টাও করতেছি না আমরা। এইভাবে আজরাইল একদিন আইসা পড়ে শেষ, দুনিয়া থেকে বিদায়। কি জবাব দিবেন কবরে যাইয়া? ফেরেশতাতে আসবে, আইসা বলবো মার রব্বুকা, তোমার রবকে ছিল। তখন কি জবাব দিবেন? অনেকে কয় হুজুর সারা জীবন বাংলায় কথা বলছি, এখানে আরবিতে চাইয়া কীভাবে জবাব দিব? এই যে আগে বলছিলাম মায়ের ভাষা, বাংলাদেশের মধ্যে যখন মায়ের গর্ভে সন্তান আসে তারা কেউ শিক্ষা দিতে হয় না, আল্লাহ শিক্ষা দিয়ে দেয়, বাংলা কথা বলে। যখন লন্ডনে হয় অটোমেটিকলি ইংলিশে কথা বলে, কেউ শিক্ষা দিতে হয় না। আমরা বর্তমানে জানি দুনিয়ার মধ্যে আমরা বলি ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংরেজি, ঠিক কিনা বলেন? ইন্টারন্যাশনাল ভাষা হলো ইংরেজি, কিন্তু না, প্রকৃত পক্ষে ইন্টারন্যাশনাল ভাষা হলো আরবি। কথা বলেন ঠিক কিনা? কারণ ইংরেজি চলবে শুধু দুনিয়ার উপরে। আপনি বাংলাদেশে তথা বিশ্বের যে কোনো জায়গায় যান, ইংরেজি, সেটা আমি বিশ্বাস করি, আমি মানি। কিন্তু কবর জগতে সেখানে ইংরেজি চলবে না। তাহলে দুনিয়াতে আরবি কিন্তু দুনিয়াতেও চলবে, আখিরাতেও চলবে। তাহলে দুই জাহানে যেই আপনার ভাষাটা চলবে, সেই ভাষাটাই তো হলো প্রকৃতপক্ষে ইন্টারন্যাশনাল ভাষা। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই যে অনেকে বলেন যে হুজুর আরবি কিভাবে বলবো? আপনি দুনিয়াতে যদি আরবি নাও পারেন, নেককার হন, আপনি যদি রসুলের আদর্শে আদর্শবান হন, রসুলকে নিজের জানের চাইতে ভালোবেসে যান, রসুলের সুন্নায় যদি জীবন পরিচালনা করে যান, আপনাকে আরবি জন্য চিন্তা করতে হবে না। ফেরেশতারা যখন বলবে আমার রব্বুকা, তোমার রবকে, যখন যারা নেককার হবে, যারা দুনিয়া থেকে ভালো হয়ে যাবে, যারা নেকি দিয়ে কবরে যাবে, ইমান আমল নিয়ে যাবে, সাথে সাথে বলবে রে মার রব্বুকা। যখন বলবে তোমার রবকে, তোমার প্রভুকে, তখন সাথে সাথে ডাক দিয়ে বলবে রব্বি আল্লাহ, সুবহানাল্লাহ। দুই নম্বরে যখন বলবে ওমা দিনুকা, তোমার ধর্ম কি ছিল, তোমার দিন কি ছিল, তখন আপনি যদি দুনিয়া থেকে নেককার হয়ে না যান, কি জবাব দিবেন? মানে একটা যুবক আছিল আমার, তো হুজুর দুনিয়াতে তো আমি কোনো দল টল করি না, কবরে যাই যদি ফেরেশতারা কয় যে আমার ধর্ম কি ছিল, আমি শুধু নিরপেক্ষ প্রস্তাব, কিছু নেই। আচ্ছা, এটা কি চলবো? বলেন আপনারা চলবো? দুনিয়াতে আপনি বলতে পারেন যে আমি জাতীয় পার্টি করি না, আমি বিএনপিও করি না, আওয়ামী লীগও না, জামাতও না, কিছুই না, আমি নিরপেক্ষ, কোনো কিছুই করি না। আচ্ছা, ফেরেশতাদের কাছে নিরপেক্ষ বললে কি হইব? এখানে ধর্ম নিরপেক্ষ কি হওয়া যায়? হওয়া যায় না। আপনাকে ধর্ম একটা থাকতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি দল মত নির্বিশেষে আপনার দল নাই করতে পারেন, কিন্তু ধর্ম অবশ্যই থাকতে হবে। তখন নিরপেক্ষর কোনো যুগ চলবে না। আপনি যদি নেককার হয়ে যান, তখন সাথে সাথে ফেরেশতাদের জবাবে বলবেন দ্বীনে আল ইসলাম। এইভাবে আপনি জবাব দিতে থাকবেন। আমার রসুলের শানে যখন প্রশ্ন করবে, যদি রসুলের আনুগত্য করে যান, রসুলের মহব্বত যদি হৃদয়ে ধারণ করে যান, আর যদি মুখে মুখে বলেন রসুলকে ভালোবাসেন, কিন্তু অন্তরে রসুলের ভালোবাসা নাই, লেশ মাত্র নাই, ও হাজিরিনার একটা কথা আপনাদেরকে বলে যায়, যেখানে আল্লাহর স্লোগান হবে, যেখানে আল্লাহর কথা হবে, সেখানে রেসালাতের স্লোগান হওয়া লাগবে, ঠিক কিনা বলে? কারণ রেসালত ছাড়া ইসলাম হতে পারে না, রেসালত ছাড়া ইসলাম হতে পারে না। নবীর কারণে আল্লাহ পাক পৃথিবী বানাইলেন, নবীর কারণে আল্লাহ পাক কুল কায়নাত সাজাইলেন। আর আপনি এখন রেসালাত বাদ দিয়া দেন, কারো সিল্লাই সিন্নিকা এখন বুঝি মোল্লা ছিল না। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, রাগ করবেন না, গোসা করবেন না, বোঝার চেষ্টা করতে হবে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহর শানে বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো, আমি আল্লাহকে যারা পেতে চায়, আমি আল্লাহকে যারা খুশি করতে চাইবে, আমার হাবিবকে ভালোবাসতে হবে, আমার কামলেওয়ালার অনুকরণ করা লাগবে। তাহলে আপনি রসুলকে অনুসরণ যদি আপনি বলেন করেন, তাহলে রেসালাত যদি সাইরা দেন, তাহলে অনুসরণ কই হইল? ঠিক কিনা বলেন? জুড়ে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার,
পারে না, আল্লাহ তারে ক্ষমা করে না বলতেছিলাম। আমাদেরকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, বলছিলাম কয় পারা মনে আসেনি? কয় পারা? 30 পারা। মুসা নবীরে আল্লাহ পাক তাওরাত কিতাব দিছে রে, 1 পারা না, 2 পারা না, ছিল 70 পারা। সুবহানাল্লাহ, 70 পারা। আমাদের কুরআনুল কারীমের সবচাইতে ছোট্ট সূরার নাম কি? হ্যাঁ, সূরা কাউসার। ইন্নাও তাই না, সবচাইতে ছোট্ট সূরা, মাত্র কয় আয়াত? 3 আয়াত। কয় আয়াত? 3 আয়াত। আর তাওরাত কিতাবের সবচাইতে ছোট্ট সূরার আয়াত সংখ্যা ছিল 1000। চিন্তা করছেন নি? 70 পারার তাওরাত কিতাব মুসা নবীর উপরে আল্লাহ পাক নাজিল করছেন। মুসা নবীর উম্মত বলছিলাম আবুল হারেস। আবুল হারেসা ওই তাওরাত কিতাবের ছিল হাফেজ। মারহাবা বলেন। তাওরাত কিতাবের ছিল হাফেজ। যে যারে ভালোবাসে তার সামনে যদি তার বদনাম করে তখন রাগ উঠবে কি উঠবে না? আপনি যদি আমারে ভালোবাসেন, মহব্বত করে, আপনার সামনে যদি 2 জনে বসে বসে বদনাম করে আমার, তাহলে আপনি কি সহ্য করতে পারবেন? পারবেন না। আপনি বরদাস্ত করতে পারবেন না। আপনার সামনে আমার গুণগান যত বেশি হবে আপনি তত বেশি খুশি হবেন। অর্থাৎ এরা ভালোবাসার একটা প্রমাণ, ভালোবাসার একটা আদান প্রদান। ভালোবাসার কাছে, প্রেমের কাছে কোনো দলিল চলে না। দেখেন, আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেই। বন্ধুর জন্য বন্ধু পাগল। মেরাজে আমার আল্লাহ তার হাবিবুল্লাহরে নিয়েছে। বন্ধুর সাথে সাক্ষাৎ হবে রে। আমার নবী মেরাজে গেলেন 1 দিন না, 2 দিন না, একাধারে 27 বছর চলে গেল। নবী আয়েশা বলেন, সাহাবীরা রে, আমি নবীজি ওযু করে পানি মুবারক দিয়ে ওযু করে গিয়েছিলাম। আমি নবী আয়েশা দেখি সেই পানিগুলা গড়গড়াইয়া পড়ে। কিন্তু মধ্যখানে চলে গেছে কয় বছর? জুড়ে বলেন। এরা হলো প্রেমের সম্পর্ক, বন্ধুর সাথে বন্ধুর কথা। হাজিরিন, বলতেছিলাম আবুল হারেসা 70 পারা তাওরাত কিতাবের হাফেজ। যখন তেলাওয়াত করতে লাগলেন, তেলাওয়াত করেন, তেলাওয়াতের করতে করতে দেখেন উনার নবী মুসা পয়গম্বর, যার উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, উনার নামেই সম্পূর্ণ তাওরাত কিতাবের মধ্যে মাত্র 7 বার। কয়বার? জুড়ে বলেন কয়বার? যারা পিছনে আছেন একটু সামনের দিকে এগিয়ে বসুন। মধ্যখানে ফাঁকা, মধ্যখানে শয়তান শক্তি বৈশা গেছে আর লড়া দিতেছে শুধু এগিয়ে দিক দিয়ে না, মধ্যখানে ফাঁকা রাখবেন না প্লিজ। আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, সবাই সামনে একটু বসুন, মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বন্ধুগণ, আমার বলতেছিলাম আবু হারেসা দেখে মাত্র 7 বার মুসা নবীর নাম তাওরাত কিতাবের মধ্যে। এবার আবুল হারেসা মনে মনে চিন্তা করে রে, আমার নবীর নাম আইছে মাত্র 7 বার, তেলাওয়াত করে রে। এবার লক্ষ্য করে দেখে যেই নবীর আগমন এখনো হয় নাই, যেই নবী এখনো পৃথিবীতে আসেন নাই, ওই আখিরি নবী, নবী কুলের সম্রাট, দিনের নবী গো, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীর নাম একবার না রে, একবার না, 2 বার না, আমার নবীর নাম মুবারক তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহ দিছে 70 বার। ও হো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লোকা বলো, ও গো মায়ার জুড়ে গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লোকা। আমার দেবতাকে বাংলাদেশের
ইলাহা বলো গো মায়ার নবী গো তুমি প্রেমে শিখায়া। আল্লাহ নবীরে কত ভালোবাসে গো। মুসা নবীর উপরে আমার আল্লাহ তাওরাত কিতাব দিছে, অথচ ওই মুসা নবীর নাম মাত্র আইছে 7 বার, আর আমার নবীর নাম মুবারক আমার আল্লাহ দিছে 70 বার। আবুল হারেসা মনটা খারাপ করে বলছে, আমাদের নবীর উপরে নাজিল হয়েছে কিতাব, অথচ আমার নবীর নাম মাত্র 7 বার। আর আখির জামানার নবী এখনো পৃথিবীতে আসেন নাই, আসবেন আরো পরে। 1 বছর 2 বছর না, মুসা নবী যাওয়ার পরে 1800 বছর, তারপরে ঈসা রুহুল্লাহ যাওয়ার 500 বছর পরে, মোট হলো আপনার 2300-2400 বছর পরে আমার নবী পৃথিবীতে আগমন করেছেন। মারহাবা বলে। আবুল হারেসা মনে মনে চিন্তা করে, কিন্তু ওই নবীর নাম মুবারকে কোনোই আল্লাহ পাক 70 বার দিয়া দিচ্ছেন, এটা মেনে নিতে পারি না। আমার নবীরে তো আমি বেশি ভালোবাসি, মুসা নবীরে তো অনেক মহব্বত করি। আবুল হারেসা মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিছে, এই তাওরাত কিতাব কেউ কোনো মুখস্থ করে নাই রে, শুধু আমি হইলাম তাওরাতের হাফেজ। আমি এই তাওরাত কিতাব থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মুবারক আমি কেটে দেব। নাউজুবিল্লাহ বলে। যে কোনো তো কেউ সেটা মুখস্থ করে নাই, আমার নবীর নাম থাকবে কম, এটা মানতে পারি না। আবুল হারেসা কালি হাতের মধ্যে নিছেড়ে আর তাওরাত কিতাবটা উল্টাইতে লাগলো। যেখানের মধ্যে আহমদ নাম আসে, আহমদ নাম যেখানেই দেখে, আহমদের আলিফের মধ্যে যেই মাত্র আবুল হারেসা মিটানোর জন্য রে, কাটার জন্য দাগ দিলে রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আর বরদাস্ত করতে পারে না। আল্লাহরে গালি দিলে আল্লাহ বরদাস্ত করে রে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয়ই যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধাচরণ করবে, শানে বেয়াদবি করবে রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ দুনিয়া ও আখিরাতে তাদেরকে লাঞ্ছিত বঞ্চিত করব। নাউজুবিল্লাহ। এই বন্ধু, গভীর মনোযোগ অন্তরের কান লাগান, বানানো কথা নয় রে, কিচ্ছা কাহিনীর জায়গা আজকের মাহফিল নয়। ডাইরেক্টলি কোরআন থেকে আমি কথাগুলা বলি, আপনারা রেকর্ড করে নিয়ে যান। আমার নবী আপনার নবীর নাম মুবারকটা দিয়ে মাত্র কাটতে লাগলো, আলিফের মধ্যে দাগ দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কইছে, যাই তাড়াতাড়ি যাও, বরদাস্ত করা যাবে না। আমার হাবিবুল্লাহ নামের মধ্যে টান দিয়া দিছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জিবরাইল তারে সাথে সাথে গুই সাপ বানায়া না। আল্লাহ বলেন, সকলে বলেন মারহাবা। আশরাফি সাহেব এই রাস্তায় আছেন, আশকান্দি চলে আসছেন, খুশি না বেচার? আশকান্দি থেকে আসতে কত সময় লাগবে? হ্যাঁ, আচ্ছা, যাই লাগে এতটুকু সময় আমি আপনাদের কাছে আছি। ইনশাআল্লাহ হুজুর অচিরেই চলে আসবেন আপনাদের সামনে। তাহলে আমরা একটু সামনে আলোচনা নিয়ে যাই, ঠিক না বলেন? বন্ধুগণ যারা দাঁড়িয়ে আছেন, আপনারা যদি ওয়াজ এখানে শুনতে ভালো না পান, বাহিরে যান, প্যান্ডেলের ভিতরে আপনারা দাঁড়াবেন না প্লিজ। যদি আসেন তাহলে বসবেন, কারণ আমরা চাই না আপনাদের কষ্ট হবে। আমরা চাই আপনারা শান্তি মতো বসে ওয়াজ শুনুন। তা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া শুনেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আবুল হারেসাকে সাথে সাথে রে গুই সাপ বানায়া দিছে। এই আবুল হারেসা অর্ধেক মানুষ অর্ধেক গুই সাপ। এবার তো চেচেং চেচেং চিল্লা চিল্লি করে মুসা পয়গম্বর আসছেন বাসায়। আইসা দেখেন উনার ঘরে বিছানার মধ্যে গুই সাপ দেখা যায়। মুসা নবী আবুল হারেসাকে ডাকতে থাকেন, আবুল হারেসা তুমি কোথায়? কিন্তু আবুল হারেসাকে তো দেখা যায় না। এই গুই সাপ শুধু আপনার ঘুম ঘুম করে, শুধু ডাকাডাকি করে। এবার ওই গুই সাপের জবান আমার আল্লাহ কুইলা দিছে রে। এই গুই সাপ ডাক দিয়া কয়, পয়গম্বর, ও গো পয়গম্বর,
আমি হইলাম গো আপনার আবুল হারেসা। মুসা নবী ডাক দিয়ে কয়, আবুল হারেস রে, এই অবস্থা হয়েছে তোমার কেমনে? কয় গো পয়গম্বর, আমি আপনারে বড় মহব্বত করি, ভালোবাসি। তাওরাত কিতাব যখন আমি তেলাওয়াত করি গো, তখন আপনার নাম মাত্র দেখলাম 7 বার, আমি বরদাস্ত করতে পারলাম না। আখিরি নবীর নাম আসছে 70 বার। আমি ভাবছি ওই নবীর নাম মুবারক গুনাহ কিছু কমাইয়া দেওয়ার জন্য, কিন্তু যেই মাত্র কাটার জন্য প্রস্তুতি নিলাম গো, সাথে সাথে আমার এমন অবস্থা হয়ে গেছে। মুসা নবী দৌড়ায়, তুর পর্বতের দিকে মুসা নবী দৌড়ায়, আল্লাহকে যাইয়া ডাক দেখবে, আল্লাহ গো আমার আবুল হারেসার এমন অবস্থা, আল্লাহ আমার আবুল হারেসাকে ক্ষমা করে দাও। আল্লাহ তো, মুসা অনেকেই তো কথা বলো, এবার না হয় তোমার কথা আমি শুনতে পারবো না। মুসারে আমি আল্লাহরে যদি গালি দিত, আমি আল্লাহ বরদাস্ত করতে পারতাম। যে বন্ধুরে গালি দিছে রে, আমি আল্লাহ ক্ষমা করতে পারি না। আমার বন্ধুর কাছ থেকে ক্ষমা আনতে হবে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম রে। আজকে ওই নবীরে আমরা চিনলাম না, ওই নবীরে সাধারণ মনে করি, ওই নবীর আপনার দুরূদ শরীফ পড়তে চাই না। অনেক বক্তা আলোচনা করে ওয়াজির শুরুতে নবীর শানে দুরূদ পড়ে না। আর আমরা যদি স্টেজে বৈশা নবীর দুরূদ পড়া যদি আলোচনা না করি, আমাদের মনে শান্তি লাগে না। কারণ যেই নবীর দুরূদ আমি আশিকি পড়ি না, গুমগুমিয়ার মানুষ শুধু পড়ে না রে, নবীগঞ্জের মানুষ না, বাংলার মানুষ না, পৃথিবীর মানুষ না, যেই নবীর উপর দুরূদ পড়ে না, আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা, জোরে কম সুবহানাল্লাহ, ফেরেশতাদেরকে নিয়ে আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ আমার কামলেওয়ালার উপর দুরূদ পড়ি। আর তুমি খোটাই আর মজুরাইছো, নবীর উপর দুরূদ পড়তে চাও না। আরে মিয়া, এই অহংকার তাকাব্বুরি থাকবো না। আগেই তো বললাম যে রসুল ছাড়া, রসুলের আদর্শ ছাড়া, রসুলের মহব্বত ছাড়া খোদার কসম কিয়ামতের মাঠে একটা কদম কেউ সামনে দিতে পারবে না। এই জন্য রসুলকে চিনা যাওয়া লাগবো, রসুলকে ভালোবেসে, রসুলের তরিকাকে মাইনা, রসুলের আদর্শ মাইনা পৃথিবী থেকে চাও আমাদের লাগবে কি লাগবে না? জুড়ে বলেন লাগবে কি না? বন্ধু বলতে চাইলাম রে, আবুল হারেসা এইভাবে হয়ে গেল। মুসা নবীকে আমার আল্লাহ বলেন, মুসা গো, আমার বন্ধুর কাছ থেকে ক্ষমা না লাগবো। আবুল হারেসা যখন এই কথাটা শুনলো, আবুল হারেসা এবার ডাকবে, গো গো পয়গম্বর, ও পয়গম্বর, আমি মানুষ হতে চাই না, যেইভাবে সেইভাবে থাকলে হবে গো, কিন্তু আমি একটা আরজি আপনার কাছে রাখবো। আপনি মালিকের দরবারে একটু আমার জন্য বলবেন, আল্লাহ যেই নবীর কারণে পৃথিবী বানাইলো, যেই নবীর কারণে আজকে আমার এমন অবস্থা হয়ে গেল, ওই কামলেওয়ালাকে না জানে আল্লাহ কত ভালোবাসে রে। ও পয়গম্বর মুসা, আল্লাহর কাছে একটু বলেন না, ওই নবী আসার আগ পর্যন্ত আমারে আল্লাহ যাতে কইরা হায়াত বাড়ায়া দে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আসার আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কাছে আবুল হারেসা আপনার হায়াত চাইছে, যে ওই নবীজি আসার পরে আমি শুধু ওনার সাথে দেখা করব, সাক্ষাৎ করব রে, নবীর কাছ থেকে আমি ক্ষমা আনবো। এই পর্যন্ত আল্লাহ যাতে আমার হায়াতটা বাড়াইয়া দেয়। মুসা নবী আবার গেছে আল্লাহর কাছে, আল্লাহ আবুল হারেসা এইভাবে চাইছে, তার হায়াতটা আপনি বৃদ্ধি করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এইটা দিয়ে দিলাম, আমার বন্ধু আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহ তারে এইভাবেই রাখবো, আমি আল্লাহ তারে বাঁচায়া রাখবো। 2324
২৪০০ বছর পরে যখন নবী আগমন করলেন, আগমনের কথা শুই না এই আবুল হারেস ওই গুইসাপ যে অবস্থায় উনি হয়েছিলেন, এই অবস্থায় উনি রসুল আসছেন মক্কায়, আর উনি হলেন মদিনায়। মদিনা থেকে আস্তে আস্তে কইরা হাঁটা শুরু করছে, যাওয়া শুরু করছে। যাইতে 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 আবু জাহিল্লার বাড়ির সামনে গেছে। কার বাড়ির সামনে? জুড়ে বলেন কার বাড়ি? আবু জাহেল মনে হয় খুব ভালো মানুষ ছিল, হ্যাঁ? তার নাম ছিল আবুল হেকাম। নাম কি ছিল? নাম কি ছিল? আবুল হেকাম। বুদ্ধিমানের পিতা, বুদ্ধির বাবা, খুব জ্ঞানী, জ্ঞানীর বাবা ছিল তার নাম আবুল হেকাম, জ্ঞানীর বাবা। কিন্তু আল্লাহ কয় না রে না, এরে জ্ঞানীর বাবা বলা যাবে না, তারে বলতে হবে আবু জাহেল মূর্খের বাবা, ঠিক কিনা? যদি জ্ঞানী হইতো তাহলে রসুল পাইয়া নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হইয়া জান্নাতের টিকিট লাভ করতে পারতো, ঠিক কিনা? রসুলকে পাইল আজকে গুমগুমিয়ার মানুষ আফসোস করে গায় রে, নবীর যুগে যদি আমি হইতাম, রসুলকে যদি আমি পাইতাম, নবীজির নুরানি চেহারা মুবারক দেইখা কলিজা ঠান্ডা করতাম, নবীজির কাছে বৈশা বৈশা আলোচনা শুনতাম রে, নবীজির কণ্ঠ মুবারক দিয়ে কোরআন তেলাওয়াত শুনতাম, নিজের জীবনটা ধন্য হয়ে যাইত। আল্লাহর কাছে হাজারি কোটি মালিকের স্বপ্নে একবার আপনার বন্ধুরে দেখাও না, আপনার হাবিবের দিদারটা নসিব করে দেও না। প্রতিটা তোমায় তোমায় মুনাজাতে আমি আসি কি বলি, আল্লাহ গো জীবনে কত জায়গা গেলাম, কত জায়গা করলাম, একবার হলেও তোমার বাড়ি তোমার হাবিবের রোজার মেহমান বানাইও। নবী নবী করে আর কত আমি কাঁদব আপন নয়নে, কবে জানি নূর নবীকে আমরা দেখব। নবী নবী করে সারা জীবন আমরা থাকবো, ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার গভীর মনোযোগ অন্তরের কান লাগাইয়া শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসা নবীর উম্মত আবুল হারেসাকে তো আল্লাহ পাক কুইসাব বানাইয়া দিছেন। সে রসুল আগমনের কথা শুই না বার্তা পাইয়া রে যাওয়া শুরু করছে, নবীজির কাছে যাইয়া দেখা করবে, রসুলের কদমে চলে যাবে। কিন্তু আবু জাহিল্লার বাড়ির কাছে যাইতে যাইতে আপনার সে ক্লান্ত হয়ে গেছে। আবু জাহিল্লা যেই মাত্র দেখছে ঘরের দরজা কইলা যে তার ঘরের সামনে তো একটা বড় গুইসাব দেখা যায়, সে আপনার ভয় পাইয়া গেছে। সর্বনাশ, এত বড় গুইসাব এখানে, এটা কই থেকে আসছে? ভয় পাইয়া গেছে। আশেপাশে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীগুলাকে ডাক দিছে, কে কোথায় আসো, আসো, এটা আর কেউ না, এটা মুহাম্মদের কারিশমা, মুহাম্মদের জাদু কইরা পড়ে গেছে। নাউজুবিল্লাহ। কেমন শয়তান ছিল, কেমন মূর্খ ছিল আবু জাহেল। আমার নবীর উপর তকমা দেয়, আমার নবী নাকি পাঠাইছে তাকে খাওয়ার জন্য, তাকে মারার জন্য। আবু জাহেল এই গুইসাব আবুল হারেসাকে বাহির হইয়া আঘাত করে রে, আঘাত করে আবুল হারেসাকে আঘাত করে পিঠা দিতে দিতে এমন অবস্থা, আবুল হারেসা ওই গুইসাব চোখের পানি চাইলা, এমন বিনয়া বিনয়া কান্দে, বিনয়া বিনয়া কান্দে। আমি তোরে খাওয়ার জন্য আসি নাই, তোকে মারার জন্য আসি নাই, তোকে কামড়ানোর জন্য আসি না। আবু জাহেল রে, আমারে আর মারিস না, আমারে জীবিত রাখ, আমারে মারিস না। আমি যাবো রে নূরের নবী, দ্বীনের নবী, রাহমাতুল লিল আলামিনের কদমে। আবু জাহেল্লাকে আমি বুঝতে পারছি এরা মুহাম্মদের কারিশমা, মুহাম্মদের জাদু আমারে পাঠাইছে খাওয়ার জন্য। বিশ্বাস করতে পারতেছে না, সে বন্দি করে ফেলেছে, বন্দি করিয়া ঘরের মধ্যে রাখছে। মুহাম্মদ রে, তোমার জাদু এবার আমার হাত
হাতের মধ্যে ধরা পড়ছে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বন্দি কইরা এবার মনে মনে ভাবে মুহাম্মদ সে তো কাফের, আমার নবীরে বেয়াদবি কইরা ডাকে, মুহাম্মদ কইলা ডাকে। মুহাম্মদ এবার ধরা খাইছো, এবার তোমার জাদু আমি দেখবো কই যাইয়া থামে। আল্লাহর হাবিবের দরবারে সে ওই পাতিলের মধ্যে আপনার ওই গুই সাপটারে ভরছে। বইরা মুহাম্মদ আমার নবী আপনার নবীর কাছে যাইয়া ডাক দিয়ে কই, মুহাম্মদ আজকে তোমার কাছে আসছি, আজকে যদি তুমি বলতে পারো আর যদি আমার কাছে তুমি বিজয়ী হতে পারো তাহলে তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হইয়া যাই। কাফের কুফার যারা মুনাফিক দেখবেন তাদের কথার কোনো ঠিক থাকে না। আবু জাহেল বেঈমান নবীদের কাছে যাইয়া হাজির, মুহাম্মদ বাড়িতে আসো, আমার এটার ভিতরে যদি কি আছে তুমি বলতে পারো রে, তাহলে বললাম তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হইব বাতিজা। আজকে তোমাকে ধরছি অনেকদিন পরে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু জাহেল চাচা সত্যি কি বলতেছো, তুমি কি কালেমা পড়ে মুসলমান হইবা? কয় হ্যাঁ যদি বলতে পারো। আমার নবী আপনার নবী গো, কেমন নবী? নবী আমার ডাক দিয়ে বলল, চাচা গো যদি আপনার কথা সত্য হয়, আপনার কথা যদি সঠিক হয় গো, তাহলে আমি মুহাম্মদ জানিয়ে দিলাম আমার নবী আপনার নবী শাহাদাত আঙ্গুলি মুবারক দিয়া ও আপনার পাতিলের দিকে ইশারা করলেন। আরে পাতিলার দিনে শুনে নাও, তুমি কে আসো ওই পাতিলের মধ্যে? আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে, আমার আল্লাহর দয়ায় তুমি নিজেই সাক্ষী দিয়া দাও। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ওই গুইসাপের জবান আমার আল্লাহ কইলা দিছে। গুইসাপটা এবার জবান খোলার পরে ডাক দিয়ে কয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমি হইলাম মুসা নবীর উম্মত আবুল হারেসা। আমি হইলাম মুসা নবীর উম্মত গো, আমি এই পর্যন্ত এসেছি। আমাকে বলা হয়েছে সংক্ষেপ করার জন্য, এই জন্য আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। আমি এই পর্যন্ত এসেছি, আবু জাহেলের বাণী পর্যন্ত এসেছি। আমাকে আঘাত করছে গো, আমাকে নির্যাতন করেছে, শুধু আপনার কদম মুবারকে হাজিরা দেওয়ার জন্য, আপনার কাছে ক্ষমা পাওয়ার জন্য এসেছি গো নবী। আমি বলে দিলাম আমি গুইসাপ না গো, আমি হইলাম মুসা নবীর উম্মত আবুল হারেসা। সাপ দিকে এখন কথা বলতেছে, কি ব্যাপার? তুমি ডাক দিয়ে কয়, চাচা এখন বুঝলিছে কালেমা পড়ো। কয় না না না, এটা সম্ভব হবে না। এইভাবে রাইখাইছে পালাইয়া গেছে, পালাইয়া গেছে রে আবুল হারেসা। দুই সপ্তাহ নবীর কদমে হাজির নবী গো। এইভাবে আমি ছিলাম তাওরাতের হাফেজ ও পয়গম্বর। আমার নবীর নাম মুবারক ছিল 7 বার, আর আপনার নাম ছিল 70 বার গো নবী। আমি বেয়াদবি করেছিলাম, আপনার নাম কেটার জন্য আমি চেষ্টা করেছিলাম কিন্তু আল্লাহ আমাকে এমন শাস্তি দিয়েছে। হাবিব গো, আমি আপনার কদমে হাজির, আপনি আমাকে ক্ষমা করেন গো, আপনি আমাকে মাফ কইরা দেন। আপনার নবী আমার নবী কেমন নবী রে, কেমন নবীর উম্মত হইলাম। আমার নবী মুচকি হাইসা কয়, আমি ক্ষমা কইরা দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে ডাক, হুঁশিয়ার।
আমার ভাইরা বন্ধুরা, কিন্তু আমরা আজকে ক্ষমা করতে জানি না। আমরা পরস্পর শত্রুতামি রাখি, আমরা একে অন্যের সাথে হিংসা বিদ্বেষ, কিন্তু না, এটা রাসূলের আদর্শ না। হাজির আপনারা দেখবেন পৃথিবীতে আমরা আসলে আমরা বেসবুর বান্দা হয়ে গেছি। আল্লাহ, আপনি দেখবেন একজন মানুষ, অনেককে যদি বলা হয় ভাই আল্লাহর পথে আসেন না, রসুলের তরিকায় ভোটটা চালান না, হুজুর খুব অসুবিধায় আছি, খারাপ অবস্থায় দিন যাচ্ছে, টাকা পয়সা নাই, কিছুই নাই। ভাই আপনার দুর্বলতার কথা আপনি মানুষের কাছে শেয়ার করবেন কেন? আপনার দুর্বল জায়গার কথা আপনি কারোর কাছে শেয়ার করবেন না। দুনিয়ার মানুষ আপনাকে হেল্প করবে না, আপনাকে নিয়ে হাসি তামাশা করবে, ঠিক কিনা বলেন? আপনাকে নিয়ে সে মজা করবে, আপনার দুর্বলতার জায়গা বলবেন একজনের কাছে, সে তাই করে জবান খুলে বলুন তিনি কে? জুড়ে বলেন কে? আল্লাহর কাছে চাইবেন। দুনিয়ার মানুষ আপনার আর্থিক অবস্থা মেটাবে না, আপনার সমস্যার সমাধান করতে পারবে না, আপনাকে নিয়ে সে হাসাহাসি করবে, তামাশা করবে। আপনি মালিকের দরবারে বলবেন, চোখের পানি ফলাইয়া শেষ দায় দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে ডাক দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায় মালিককে স্মরণ করে হাজির নেই। জন্য বলবো আজকের মাহফিল থেকে শিখতে হবে যে আমার নবীর আদর্শ ছিল আল্লাহর ইবাদত, আমার নবীর আদর্শ ছিল মানুষের সাথে সুন্দর ব্যবহার, আমার নবীর আদর্শ ছিল আপনার মানুষের সাথে হাসি মুখে কথা বলা, আমার নবীর আদর্শ ছিল মানুষকে কখনো ঠকানো না। কথা বলেন ঠিক কি না? বন্ধুগণ, নবীজি আমার ডাক দিয়ে বলেন, আবুল হারেসা রে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এবার আবুল হারেসা ডাক দিয়ে বলে, নবী গো আমার সময় শেষ, আমিও কিন্তু চলে যাব, এই পর্যন্ত আমার হায়াত। আমি আপনার কদমে হাজিরা দিলাম, আমি আপনার উপরে কালেমা পড়ে মুসলমান হতে চাইব। সাথে সাথে ওই আবুল হারেসা নবীর উপরে কালেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবুল হারেসাকে আগের মতো পুনরায় তারে মানুষ বানাইয়া দিছে।